তারপরে আমাদেরকে জীবন আগায় নিতে হবে এবং সেই আগানোর মাধ্যম হিসাবে আমরা যারা আসলে পড়াই তাদের এই ক্লাসে ঢুকলেই আসলে সব দুঃখ সব কষ্ট সেগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যায়, ম্লান হয়ে যায়, ভুলতে বসি সব। তো তোমাদের নিয়েই, তোমাদের মধ্যেই আমরা বেঁচে থাকবো এবং সেই জায়গা থেকেই আর্টস অ্যান্ড কমার্স পাঠশালার এই মহতী উদ্যোগ এবং একই সাথে তোমাদের এইচএসসি জার্নিটা কিভাবে হবে এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে তোমাদের অ্যাডমিশন যাত্রাটাও যে নিশ্চিত ভালো হবে। হাবিব, তোমার। ট্রু। এখন আসলে এই এসিপি পাওয়ার প্লেতে আসলে আমরা তোমাদেরকে কি কি দিব, কেন আমরা মাত্র 1 বছরের ব্যবধানে মার্কেটে তোমাদের কাছে এত বেশি আমরা জনপ্রিয় হয়ে উঠছি, এটার কারণ কি? গত বছর কিংবা এইচএসসি 25 ব্যাচের এত রেজাল্টের ধস হওয়া সত্ত্বেও আমাদের এসিপি পাওয়ার প্লে 25-এ যারা অ্যাডমিটেড ছিল, যারা এনরোল করেছিল, প্রায় 1430-এর উপরেও স্টুডেন্ট, অ্যারাউন্ড 1500, তারা সবাই কিন্তু ভালো রেজাল্ট করতে পেরেছে। যেখানে অ্যাকাউন্টিং বলি, ইংলিশ বলি, আইসিটি বলি, যেখানে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্টস যারা ফেল করেছে, নট কম নাম্বার, ফেল করেছে, সেখানে আমাদের স্টুডেন্টরা এত ভালো রেজাল্ট করেছে যেটা আসলে আমাদের কল্পনাতীত ছিল। প্রথমবারে এত ভালো আমরা করতে পারবো। সো আমরা আশা করছি সামনের বারে, কিংবা এই সামনের বার বলতে এসিপি 26 যেটা আমরা পাওয়ার প্লে লঞ্চ করেছি ইতিমধ্যে, সেখানে ডেফিনেটলি 25-এ যা সার্ভিস আমরা দিয়েছি তার চাইতে কয়েক গুণ বেশি আমরা দিব এবং আমরা আউটকামও সেভাবে এক্সপেক্ট করছি। 25-এ আমরা যা রেজাল্ট পেয়েছি তার চাইতে কয়েক গুণ বেশি আমরা রেজাল্ট এক্সপেক্ট করছি। শুধু রেজাল্ট এক্সপেক্ট করে আমরা বসে নেই, তার জন্য ব্যাক এন্ডে যতটুক সাপোর্ট তোমাদেরকে দেওয়া দরকার সেই রেজাল্ট মিট করার জন্য, সেটা দিতে আমরা প্রস্তুত। কি কি দিচ্ছি একটু দেখে নেই। আমরা পাওয়ার প্লেতে লাইভ ক্লাস দিব, আমাদের প্রত্যেকটা ক্লাস হবে লাইভ। তোমাদের যে সিক্রেট গ্রুপ যেটা আছে, যারা তোমরা ইতিমধ্যে এনরোল করে ফেলেছো, শুধু তাদেরকেই সেখানে ইনক্লুড করা হবে। যারা বাইরের, যারা এখনো এনরোল করনি, তারা কেউ এটার অন্তর্ভুক্ত হতে পারবে না। দ্যাট মিনস আমাদের সবগুলো ক্লাসই হবে সিক্রেট গ্রুপে। তখন প্রত্যেকটা ক্লাস হবে লাইভ এবং যেটা বিশেষ সুবিধা সেটা হচ্ছে তোমার যা কোয়েশ্চেন, যে টপিক পড়াবো সে টপিক রিলেটেড যত কিছু তোমার কোয়েশ্চেন কোয়েরিজ থাকে সবগুলো তুমি ক্লাস চলাকালীন আমাদের সাথে করে ফেলতে পারবা ভাই। এবং লাইভ ক্লাসের গুরুত্ব আসলে তোমরা যারা, বিশেষ করে যারা ইতিমধ্যেই কোর্স কিনে ফেলেছো, তো সেই সমস্ত শিক্ষার্থী এবং যারা তোমাদের এই লাইভ ক্লাসের গুরুত্বটা অনেক বেশি। কোর্স কিনলাম, দেন আমি ক্লাস করলাম না, লাইভে উপস্থিত থেকে ক্লাসে করলে পারি তোমার যে আসন্ন টেস্ট পরীক্ষা, এবারের টেস্ট পরীক্ষা কিন্তু একটু অন্যান্য বছরের থেকে তোমরা শুনেছো অথবা কলেজ থেকে জানিয়েছে যে বিশেষ করে কম্পালসারি সাবজেক্টগুলো কিন্তু বোর্ড থেকে প্রশ্ন প্রণয়ন করবে। বেশ ব্যাপারটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু আলাদা, অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটির মতো কম্পালসারি সাবজেক্টগুলো সকল প্রশ্ন অর্থাৎ বোর্ড থেকে দিবে এবং গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো সেটা কলেজ থেকে করবে। তার মানে ওই কোর্স কিনে নিয়ে রেকর্ডেড ক্লাস, ওইভাবে ক্লাস জমিয়ে ফেলেছো ওইটা না। এটা একটা টিচারদের সাথে ইন্টারাকশন থাকলে, তোমার যদি ক্লাসের সাথে, তুমি যখন ক্লাস হচ্ছে, যেহেতু টেস্ট পরীক্ষার আগে কলেজেও আর কোনো ওইভাবে ক্লাস থাকবে না, জানুয়ারিতে যেহেতু অধিক শিক্ষার্থীদের, অধিকাংশ কলেজেরই টেস্ট পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষাতে একটা খুব ভালো রেজাল্ট করার জন্য এই লাইভ ক্লাসের কোনো বিকল্প নেই। অর্থাৎ যখন ক্লাস শুরু হবে ঠিক যথাসময়ে তুমি একদম মনোযোগী শিক্ষার্থীর মতো করে এতদিন যা করেছো সব ভুলে যাও। এখন থেকে যে বাকি সময়টুকু আছো এসিপির সাথে তুমি পথ চলো, ইনশাল্লাহ এইচএসসিতে খুব দারুণ একটা রেজাল্ট করতে পারবা। এবং ইভালুয়েশন এক্সাম আছে হাবিব, যেটা ক্লাসের মধ্যে দিয়ে তোমার কতটুকু ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে, সেই তোমাকে তো সেটা ইভালুয়েট করতে হবে, নিজেকে জাজ করার জন্যই এই ইভালুয়েশন এক্সাম থাকবে। দেন উইকলি জুম সেশন থাকবে। আমরা তোমরা প্রতি সপ্তাহে, পুরো সপ্তাহে যতগুলো ক্লাস হয়েছে, এই ক্লাসগুলোতে যদি কোনো কোয়েরিজ তোমার থাকে, কোনো কিছু প্রবলেম তুমি আইডেন্টিফাই করো, সেগুলো আমাদের সাথে 1-to-1 তুমি ডিসকাস করতে পারবা। ওই জুম সেশনগুলোতে আমাদের পুরো টিচার প্যানেল কিন্তু থাকে। সো যার যত কোয়েরিজ থাকে সেগুলো তোমরা নোট ডাউন করে রাখবা, নোট খাতায় সেগুলো লিখে রাখবা। দেন আমাদের যখন এই জুম সেশন হবে সেখানে 1-to-1 তুমি সলভ করে নিতে পারবা।
দেন ডিসকাশন গ্রুপ অ্যান্ড ডাউট সলভিং, আমাদের একটা ডেডিকেটেড গ্রুপ থাকবে যেখানে হচ্ছে শুধু তোমার যত ধরনের কোয়েরিজ থাকবে, আজকে একটা ক্লাস নিলাম, সেই ক্লাস তুমি বাসায় পড়ার পরে দেখলা এই এমসিকিউগুলো তুমি পারছো না, এই সিকিউটার সলিউশনটা তুমি পারছো না, তুমি সাথে সাথে তুমি ওখানে পোস্ট দিয়ে দিতে পারবা। অফলাইন ক্লাসে কি হয়, তুমি পরবর্তী দিনের জন্য তোমার ওয়েট করা লাগছে, কিংবা পরবর্তী ক্লাস যখন হবে ওই টিচারের ওই দিনের জন্য তোমার ওয়েট করা লাগে। বাট আমাদের এখানে তোমার ইনস্ট্যান্ট প্রবলেম অ্যান্ড ইনস্ট্যান্ট সলিউশন, এবং সেটার জন্যই এই ডেডিকেটেড গ্রুপ আমাদের থাকবে। আমরা 24/7 হচ্ছে তোমাদেরকে এটাতে সার্ভিস দিয়ে যাব। দেন এবং দেখো আর্কাইভ ক্লাস এসসিপি পাওয়ার প্লের 25-এর যে আর্কাইভ ক্লাসগুলো, অর্থাৎ 25-এ যেভাবে আমরা ক্লাস নিয়েছি সেই ক্লাসগুলো তুমি পাচ্ছ। তবে যেহেতু ওটা শর্ট সিলেবাসের উপরে ছিল, এখন আমার মনে হয় না তোমরা যদি যারা কোর্সে অলরেডি এনরোল করে ফেলেছো, সো লাইভ ক্লাস যেহেতু পাচ্ছ, আর্কাইভ ক্লাসের খুব একটা দরকার হবে না। তারপরেও তোমার কিছু টপিকস নিয়ে কনফিউশন থাকলে সেটা তোমার জন্য বাড়তি সুবিধা। এবং ফাইনালি আমরা ফাইনাল মডেল টেস্ট নিব তোমার এইচএসসির আলোকে। এই ফাইনাল মডেল টেস্টের মধ্যে দিয়েই তুমি আসলে একদম সম্পূর্ণভাবে নিজেকে প্রিপেয়ার্ড করে এইচএসসির হলে যেতে পারছো। এবার কেউ একটু কমেন্টস করে জানাও যারা লাইভে আসো, তোমাদের জন্য আসলে কি কি সুবিধা দেওয়া হয়নি হাবিব? সব দেওয়া হয়েছে, ঠিক অ্যান্ড আছে? লাস্ট বাট নট দ্য মানে, লিস্ট, সেটা হ্যাঁ। হচ্ছে আমরা শুধু এটার নাম দিয়েছি এসসিপি পাওয়ার প্লে এইচএসসি ফর এইচএসসি 26 ব্যাচ, বাট আমরা এখানে যারাই ক্লাস নিচ্ছি বা নিব সবাই কিন্তু আমরা তোমাদের যে সামনের অ্যাডমিশন যে আমরা পড়াশোনা করায় বা অ্যাডমিশনের যে প্রিপারেশন নিবা সে জার্নিতেও কিন্তু আমরা পড়িয়ে আসছি প্রায় অনেক বছর ধরে। আমি যদি তারেক ভাইয়ের কথা স্পেশালি বলতে চাই, এক যুগের কাছাকাছি বা তারও বেশি হতে পারে, আমারও অর্ধযুগ হয়ে গেছে অলমোস্ট। সো দ্যাট মিনস আমরাই কিন্তু এই অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে পড়িয়ে দিচ্ছি, এবং আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ছে। সো এই পাওয়ার প্লেতেও আমরা সেই কাজটাই করব যেন তোমাদের ওই অল্প সময়ে গিয়ে অ্যাডমিশনের সময় প্যারা না নেওয়া লাগে। সো কিভাবে আগে থেকেই তোমাদেরকে প্রিপেয়ার্ড করা যায়, ওটার সাথে ইউজ টু করা যায়, সে কাজটাই কিন্তু করব আমাদের এই পাওয়ার প্লে 26 ব্যাচ। অর্থাৎ এইচএসসির গাঁথুনি তোমার অ্যাডমিশনের যাত্রাকে আরো সহজ করবে। আর না হলে ওই সময় আবার হাই হুতাশের মধ্যে থাকতে হবে, কি করব, কি হবে, কি বই পড়বো, কোথায় যাব, নানা ধরনের পিঠ ধরা লাগবে আসলে, ঠিক আছে? এইটা থেকে বাঁচতে চাইলে অবশ্যই এইচএসসির প্রস্তুতিকে অত্যন্ত দৃঢ়ভাবে নিতে হবে।